হরে কৃষ্ণ, সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আপনি কি রত্নপাথর ধারণ করতে চান? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন আসলে কতটা গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। তো আপনি যদি রত্নপাথর ধারণ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে আগে জানতে হবে যে আপনার গ্রহের অবস্থান কীরকম রয়েছে। তো রত্নপাথরগুলো আমাদের গ্রহের উপরে প্রভাব ফেলে থাকে। সেই ক্ষেত্রে আমাদের যে গ্রহগুলো রয়েছে সেগুলো কী অবস্থায় রয়েছে সেটি আমাদের আগে জানতে হবে। তো আমাদের গ্রহের অবস্থান জানার জন্য আমাদের কুষ্টি বিচার করতে হবে, তাহলে আমাদের গ্রহের অবস্থান আমরা জানতে পারবো। তার জন্য আমাদের প্রয়োজন হবে আমাদের নাম, জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় এবং জন্মস্থান। আমি যদি ইন্ডিয়াতে জন্মগ্রহণ করে থাকি, কোথায় জন্মগ্রহণ করেছি, বাংলাদেশে জন্মগ্রহণ করে থাকলে কোথায় জন্মগ্রহণ করেছি সেটি প্রয়োজন হবে। তাহলে আমরা আমাদের কুষ্টি বিচার করে তারপর আমরা জানতে পারবো আমাদের কোন গ্রহ কোন অবস্থানে রয়েছে, কোনটি ভালো পজিশনে রয়েছে, কোনটি খারাপ পজিশনে রয়েছে, তারপর উপর ভিত্তি করে আমাদের রত্নপাথর ধারণ করতে হবে। নাহলে আমাদের ফল কিন্তু বিপরীত হবে। এখন আরেকটি প্রশ্ন থাকতে পারে, অনেকের জন্ম তারিখ জানা নেই, সেক্ষেত্রে আপনারা কি করবেন? তো তারাও আপনারা আপনাদের অবস্থান ভেদে কিন্তু রত্নপাথর ধারণ করতে পারবেন। তো তাদের সেই ক্ষেত্রে আমরা যে কাজটি করে থাকি সেটি হচ্ছে, যাদের জন্ম তারিখ জানা নেই তাদের আমরা হাতের রেখা দেখে তারপর হচ্ছে তাদের বর্তমান অবস্থা জেনে আমরা তাদের সাথে কথা বলে তারপর আমরা তাদেরকে রত্নপাথর পরার জন্য কোন কোন রত্নপাথর ধারণ করবেন সেই অনুযায়ী আমরা সাজেস্ট করে থাকি। আশা করি আপনারাও আমাদের থেকে এরকম সেবা পাবেন এবং আপনারাও উপযুক্ত রত্নপাথর ধারণ করে সফল হতে পারবেন। তো যাদের জন্ম তারিখ রয়েছে তারা সুন্দরভাবে আমাদের মাধ্যমে কুষ্টি বিচার করে আপনাদের কোন গ্রহ কোন অবস্থায় রয়েছে সেটি জেনে নিলেন। তারপর কি কি রত্নপাথর ধারণ করতে পারবেন সেটি আমরা বলে দিব। এবং আজকের এই ভিডিওতে আমি স্ক্রিনে দেখাবো যে কোন গ্রহের জন্য কোন রত্নপাথর আপনারা ব্যবহার করবেন, ইনডেলিটি দেখাবো। এবং যাদের জন্ম তারিখ জানা নেই তারা আপনাদের হাতের ডান হাতের পুরুষ মানুষ ডান হাতের ছবি তুলবেন একটি, মহিলা মানুষ বাম হাতের ছবি তুলবেন। সুন্দরভাবে ছবি তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারটি কালেক্ট করে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, আমাদের থেকে এই সমস্ত সেবা নিতে পারবেন। সেই ক্ষেত্রে কিছু চার্জ প্রযোজ্য হবে। তো অবশ্যই আপনারা আপনাদের কুষ্টি বিচার বা অবস্থান বিবেচনা করে তারপর রত্নপাথর ধারণ করবেন, তাহলে 100% আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন। আর যদি এগুলো না করে আপনারা রত্নপাথর ধারণ করলেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের বিপরীত কিন্তু সমস্যায় পড়তে পারেন, বিপরীত প্রতিক্রিয়াও কিন্তু হতে পারে। তো তার জন্য অবশ্যই আপনারা এগুলো বিচার বিবেচনা করে তারপর রত্নপাথর ধারণ করবেন। তো এ পর্যায়ে আমি স্ক্রিনে দেখাবো একটি ডকুমেন্ট, যেখানে হচ্ছে চার্ট দেখাবো, যে চার্টের মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন কোন গ্রহের জন্য কোন রত্নপাথর আপনারা ধারণ করতে পারেন। তো আগে আমাদের কিন্তু আমাদের গ্রহের অবস্থান জেনে নিতে হবে, অবস্থান যেটি খারাপ পজিশনে রয়েছে সেই তার জন্য আমরা প্রতিকার হিসেবে রত্নপাথর ধারণ করব। তো আমি স্ক্রিনে দেখাচ্ছি, সেইখান থেকে আমি দেখুন আপনাদেরকে বলেও দিচ্ছি যে কোন রত্নপাথর ধারণ করবেন। তো যাদের বৃহস্পতির ডাউন রয়েছে তারা কি করতে পারেন, পোকরাজ ধারণ করতে পারেন। এবং পোকরাজ ধারণ করার জন্য আপনারা যে স্বর্ণ দিয়ে বা বাধাই করে ধারণ করতে পারেন। তার যদি স্বর্ণ দিয়ে না পারেন সেই ক্ষেত্রে আপনারা রূপা অথবা তামা দিয়ে চাইলে বাধাই করে তারপর পোকরাজ ধারণ করতে পারেন যাদের বৃহস্পতি খারাপ রয়েছে। যাদের শুক্র খারাপ রয়েছে তারা কি করতে পারেন, হিরে বা যেটাকে ডায়মন্ড বলা হয় সেটি ব্যবহার করতে পারেন। সেটি যদি আপনাদের অনেক ব্যয় সাপেক্ষ, সেই জন্য আপনারা এছাড়া উপপাথর রয়েছে যেরকম ওপেল পাথর ব্যবহার করতে পারেন শুক্রের জন্য। তারপর সাদা জারকন রয়েছে, তো সেইগুলো ব্যবহার করতে পারেন। এটির জন্য আপনারা যে কাজটি করবেন, গোল্ড অথবা হচ্ছে আপনার রূপা দিয়ে আপনারা বাধাই করে নিতে পারেন। তারপর হচ্ছে আংটিটি, তারপর হচ্ছে শনির জন্য আপনারা কি ব্যবহার করবেন, নীলম ব্যবহার করবেন, যেটিকে ইন্দ্রনীলা রয়েছে, পীতাম্বরী নীলা রয়েছে। তো নীলা পাথর ধারণ করতে হয় শনির জন্য। আপনারা শনির জন্য হচ্ছে লোহা অথবা পঞ্চধাতু বা রূপা দিয়ে বাধাই করতে হবে, আংটি বাধাই করে তারপর ধারণ করতে হবে। তারপর হচ্ছে রবি গ্রহের জন্য, যেটি হচ্ছে সূর্য, তার জন্য রুবি গ্রহ আপনারা রুবি পাথর ধারণ করবেন সোনা রূপা অথবা তামা দিয়ে বাধাই করে। তারপর হচ্ছে কি মঙ্গলের জন্য হচ্ছে লাল প্রবাল বা রক্ত প্রবাল যেটিকে বলা হয়, এটি সোনা বা তামা দিয়ে আপনারা বাধাই করে ধারণ করবেন। তারপর রয়েছে বুধের জন্য হচ্ছে পান্না
তো পান না আপনারা সোনা অথবা রূপা দিয়ে বাধাই করে তারপর ধারণ করবেন। তারপর কেতুর জন্য হচ্ছে ক্যাটসাই। তো ক্যাটসাইটি হচ্ছে আপনারা পঞ্চধাতু বা রূপা দিয়ে ধারণ করতে পারেন। তারপর রয়েছে রাহু, যেটির রত্নপাথর হচ্ছে গোমেদ পাথর, এটি রূপা বা পঞ্চধাতু দিয়ে আপনারা ধারণ করবেন। তারপর চন্দ্রের জন্য ধারণ করবেন মতি বা মুক্তা। তো চন্দ্রগ্রহের জন্য মতি বা মুক্তা ধারণ করবেন, এটি সোনা অথবা রূপা দিয়ে ধারণ করতে পারেন। তারপর হচ্ছে ইউরেনাস, যেটির রত্নপাথর হচ্ছে নীল টোপাস। তারপর হচ্ছে নেপচুন হচ্ছে নীলমণি অথবা একুয়ামারিন রত্নপাথর ব্যবহার করতে পারেন। তারপর রয়েছে প্লুটোর জন্য রয়েছে মেকানাইট, মহাগ্রানাইট, দুইটি থেকে যে কোনো একটি ব্যবহার করতে পারেন। তো এছাড়াও এটি হচ্ছে গ্রহভিত্তিক আমাদের যে রত্নপাথর। এছাড়াও আপনার বিভিন্ন সমস্যার জন্য আপনারা বিভিন্ন রত্নপাথর রয়েছে সেইগুলো ব্যবহার করতে পারেন। যেমন রয়েছে কালো আকিক, যেটি হচ্ছে বাজে দৃষ্টি, তারপর আপনার ভয় বা উদ্বেগের চাপ থেকে আপনাকে মুক্ত রাখতে পারে। তো এগুলো এরকম অনেক রকমের কাজের জন্য অনেক রকম আরও রত্নপাথর রয়েছে। তো আমি বলবো ফার্স্টে আপনারা আপনাদের গ্রহের ভিত্তিতে আগে রত্নপাথর ধারণ করুন, তাহলে আশা করি ভালো ফল আপনারা লাভ করতে পারবেন। তো যারা কুষ্টি বিচার করতে চান করে রত্নপাথর কোনটি ধারণ করতে চান, অথবা আপনাদের হাত দেখে এবং আপনাদের অবস্থান বুঝে আপনারা কোন রত্নপাথর ধারণ করবেন সেটি জানতে চান, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে, সেখানে আপনারা আমাকে মেসেজ করবেন। তো যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আজ এই পর্যন্তই। হরে কৃষ্ণ।